এটা কাস্টম করতে গেলে এটা একটু ডিজাইন হবে। এখানে 4 ভাঁজ করে সমান করে নেওয়া হয়েছে। তো দেখো এটা একটা কাপ্তান হবে কুর্তি, হ্যাঁ এটা একটা ডিজাইনেরই হবে। আর এখানে দেখো 4টে ভাঁজ করে নেওয়া হয়েছে, ঠিক আছে? 4টে পার্ট আছে, এটা 1টা 2টো 3টে 4টে। হ্যাঁ আমি এই দিকটা বসে আছি, এই দিকটা জয়েন্ট আছে। এবার লেন্থ তোমরা কতটা লেন্থ রাখবে সেই অনুযায়ী এটা রাখবে। এখানে কত আছে 38, হ্যাঁ এখান থেকে 38। আর এবারে মেজারমেন্ট গুলো নিতে হবে। এখান থেকে এটা কত, তোর এটা কত আছে, চেস্ট কত আছে? 10.5 2 সুতো। 10 2 সুতো। তাহলে এখান থেকে আমি 6 দাগ দিয়েছি, হ্যাঁ দেওয়ার পরে এবারে এদিক থেকে নিয়েছি আমি 7, এদিক থেকে আমি 7 নিচ্ছি। এই দাগটা আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের এমনি কামিজে। এবার যখন আমি এটা কাপ্তান করবো, এটা তো হাতাটা কাটিং হবে না, তার জন্য আমাকে এখান থেকে কিন্তু এসটা নামাতে হবে। এসটা নামাতে হবে। এই যে চেস্ট কত আছে, চেস্ট কত 10 2 সুতো। আমি 10.5 নিলাম, হ্যাঁ এই 10.5 নিলাম। এখান থেকে আমাকে এটা পুরো এই সোজা করে আমাকে 8 নামাতে হবে। আর নামাতে হবে, কারণ এইটা নিলে আমার বগলে টান করবে, যেহেতু এটা আমার হাতা কাটিং হবে না, তার জন্য এইটা আমার এখান থেকে। কাকিমা 8 কেন? আর সবারই 8 সবার ক্ষেত্রে? না, যারা আর একটু হেলদি আছে তাদের 9 লাগাতে হবে। কাপ্তান করলে কোনো সেলাই টেলাই হবে না, তো তার জন্য এখান থেকে এটা 9 নিতে হবে। এবার এর থেকে এবার পুরো মেজারমেন্ট গুলো হয়ে যাবে এই সোজা। আর এখান থেকে নিচে থেকে একটু উপরে উঠবে, 8 ইঞ্চি উপরে উঠবে। এই যে আসবে, এইটাই সোজা। এখানটা এসে কিন্তু এটা কাটা হয়ে যাবে, এখানটা সেলাই করে। আর এটা কিন্তু থাকবে, এটাই থাকবে। আর এখানে আবার ডিজাইন এটা। এবারে কলার এটা 6 নেওয়া হয়েছে। এখান থেকে এটা সেপ কিছু হবে না, শুধু এখানে ডিজাইন গুলো হয়ে যাবে। এখানে ডিজাইনটা তুই কত দিয়ে করবো? ডিপটা বেশি টিপ করতে হবে না, ছোট করবো। সামন পাটে আমি 3 দিচ্ছি, সামন পাটে 3, এই পেছন পাটে আমি 3 দিয়ে এটা করছি। তোমার মতো করে দাও না, তোমার যেটা ভালো লাগে। দেখা যাচ্ছে তো? এখান থেকে আমি 3 দিয়ে পেছন পাটে দিলাম। এবার সামন পাটে আমি এটা 6 দিয়ে দিচ্ছি, ছোটই করে দিচ্ছি। এবার 6টা আমি এখান থেকে এটা ক্যাপচা একটু পান টাইপের করে দিচ্ছি। এটা সামন আর এটা পেছন। এবারে এইখানে একটা ডিজাইন গেল। এবার এখান থেকে এবারে দেখো 5 ইঞ্চি উপরে নেবে। এটা 5 ইঞ্চি উপরে, 5 ইঞ্চি উপরে নেওয়া। এটা তুলে দিয়ে দাও, এইটা এইভাবে ডিজাইনটা দেবো। কাটিংটা দিই, এইভাবে ডিজাইন। 5 ইঞ্চি উপরে তুলে একটা সেটটা দেবে, ঠিক আছে? এখান থেকে এটা 5 নেবে, এরপর এই সেটটা দেবে। আর এইখানটা কিন্তু কাটিংটা হবে। এই কাপড়টা সরিয়ে নাও। হ্যাঁ তোমরা যদি বলে থাকো যে নিজেদের জন্য কি করা উচিত, আমি একটাই কথা বলবো, নিজেদের জন্য আমাদের সেলাইটা শেখা খুবই দরকার। কেননা এখন মার্কেটে খুব চলছে সেলাই, সেলাই ছাড়া কিছুই হবে না। আমরা যদি একটা বাইরে থেকে কোনো জিনিস কিনি, সেটাকেও কিন্তু আমাদের মেশিনে সেলাই দিতে হয় ফিটিংস করার জন্য। তাই জন্য আমি বলবো যে বাইরে থেকে জিনিস কিনে সেটা মেশিনে সেলাই করার থেকে আমি বলবো নিজেদের সেলাই শেখা খুবই দরকার। কেননা নিজেদের যে নিত্য নতুন ডিজাইনগুলো করার জন্য কিন্তু আমাদের আগে দরকার সেলাইটা শেখা।
একটাই কথা বলবো, তোমরা আর বেশি দেরি করো না। আমার সামনে কিন্তু পুজো চলে আসছে, এখন থেকে ভর্তি হয়ে যাও। যারা ভাবছো সেলাই শিখবো করবো, তারা আর একদমই দেরি করো না। এখানে দেখো একটা কাপ্তান কুর্তি দেখানো হয়েছে, এটা কিন্তু নাইটিও করা যায়, আবার এটা দড়ি বাঁধাও করা যায়। আর আমি যেটা করলাম, কাটিংটা দেখালাম, সেটা হচ্ছে দড়ি ছাড়া, দড়ি বাঁধা ছাড়াই করলাম। আর নিচে দিকে কিন্তু একটা নতুন ডিজাইন করলাম। যখনই তোমরা কাজ শিখে যাবে, অলরেডি তোমাদের মাথার মধ্যে ডিজাইন ঘুরতে শুরু করে দেবে। তাই বলছি বন্ধুরা, আর দেরি করো না। যারা ভাবছো সেলাই শিখবে করবে, কোথা থেকে করবে সেটাও যদি ভেবে থাকো, একদম কিন্তু নিশ্চিন্তা। আমার আশেপাশে যারা আছো, তারা যদি এই রকম চিন্তা ভাবনা তাদের মধ্যে থাকে, তো আমার সঙ্গে যোগাযোগ করো বা আমার কাছে ভর্তি হতে পারো। অন্তত 2 মাস কি 1 মাস ভর্তি হয়ে দেখো যে তোমরা কতটা কাজ শিখতে পারছো। আর তারপরে না হলে বলবে। কিন্তু দেখো, যারা আমার কাছে সবে 1 মাস 2 মাস এসেছে, তারা কিন্তু অনেক অনেক কাজ করছে। যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখো, তারা কিন্তু বুঝতে পারবে যে আমি কিভাবে কাজ করাই শেখাই। তো আমি চাইবো সব সময় মানে কিছু ইউনিক কিছু দেখাতে, যেই সব নতুন, যারা মানে কোনোদিন দেখেনি যেই সব জিনিসগুলো, সেইগুলো যেন দেখতে পারে। তো এই ভেবেই আমি কাজগুলো করি, আর তোমাদের সামনে কিন্তু আমার কাজগুলো তুলে ধরার একটাই কাজ। তো দেখো, আজকের ভিডিওটা দেখার পরে তোমরা কিন্তু অনেক কিছুই শিখে যাবে, অনেক কিছু জেনে যাবে। আর আমার কথাগুলো যদি তোমরা শোনো, তাহলে কিন্তু তোমরাও কিন্তু অনেক কিছু করতে পারবে বন্ধুরা। তো চলো, আজকের ভিডিওটা দেখার পরে যারা নতুন আছো, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ইউটিউব থেকে দেখলে তো সাবস্ক্রাইব করবেই, ফেসবুক থেকে দেখলে কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও। তো আজকে কতটা তোমরা কাজ শিখতে পেরেছো, বা আমার ছাত্রীরা কতটা কাজ শিখতে পেরেছে, সেটাই আজকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো, একটা নাইটির পিস থেকে কিন্তু আরও একটা চুড়িদার হচ্ছে। তো শুধু নাইটির পিস বলে শুধু নাইটি করবে আর কিছু করা যাবে না এমনটা নয়। তো সব কিছু তো দেখতে পাচ্ছ নাইটির পিস, তো তা থেকে অনেক রকমের ডিজাইনের কুর্তিও হয়ে যাচ্ছে। তো এখানে দেখো একটা কুর্তি হচ্ছে, সেটা মাপ দিচ্ছে আমার একটা নতুন ছাত্রী। তো এও খুব কম সময়ের মধ্যে অনেক অনেক কাজ করে নিচ্ছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর পুজোর সময় তো একদম ধামাকা হবে, সবাই কিন্তু নিজেদের জন্য অনেক কিছু করতে পারবে, এটাই আমার খুব খুশি লাগছে শুনে। তো তোমরাও আশা করি শিখতে পারবে। একদম যারা ভাবছো যে আমরা শিখতে পারবো কি না একটা টেনশনের মধ্যে, একদম টেনশন করার দরকার নেই। তোমরাও কিন্তু এইভাবে নতুন নতুন ডিজাইন তোমরাও করতে পারবে বন্ধুরা। তো চলো, আজকের মতন আসি, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে। আর এই কামিজ কাটিং তোমরা যদি দেখতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু আমি আরও নতুন নতুন কামিজ কাটিং দেখাবো। আর হ্যাঁ, ইউনিক কিছু যেসবগুলো এখন মার্কেটে চলছে, আমাদের সব কিছুটা কিন্তু আপডেট দিতে হয়। তো একঘেয়ে টাইপের কোনো কিছু করলে হবে না। তাই জন্য বলছি বন্ধুরা, তোমরাও যারা সেলাই শিখছো বা সেলাই শিখতে চাইছো, সব কিছু এখানে কিন্তু নতুন নতুন তোমরা কিছু শিখতে পারবে। তো চলো, আজকে তো অনেক কথা বলে ফেললাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আশা করি তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দিদিকে তো এটুকু তো তোমাদের থেকে আমি চাইতে পারি, দিদি বলো। তো তার জন্যই বলছি। তো চলো, আজকের মতন আসছি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে 7টা।